আছি গুলশান আরা পারভিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিলচা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সুলতান কালাউন নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব আল নাসির। সুলতান কালাউনের পুত্র ছিলেন আল আশরাফ। আল আশরাফ 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। আল আশরাফ ছিল সুলতান কালাউনের পুত্র। সুলতান কালাউনের প্রথম পক্ষের আলাউদ্দিন, আল আশরাফ, খলিল ও মোহাম্মদ নামে 3 পুত্র ও 2 কন্যা ছিল। সুলতান কালাউন শেষ বয়সে এক মঙ্গোল রাজকন্যাকে বিয়ে করেন। সেই রাজকন্যার গর্ভে জন্ম নেয় আল নাসির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আল নাসির। আল নাসির মিশরের মামলুক সাম্রাজ্যের সর্বশেষ শ্রেষ্ঠ সুলতান ছিলেন। তিনি 1293 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন মাত্র 9 বছর বয়সে। তিনি মোট 3 বার সিংহাসনে বসেন এবং 2 বার পদচ্যুত হন। এই 3 বারের সিংহাসনে তিনি মোট 42 বছর রাজত্ব করেন। প্রখ্যাত ঐতিহাসিক পিকে হিস্ট্রি বলেন, মামলুক সাম্রাজ্যের সব সুলতানদের মধ্যে সুলতান নাসিরের রাজত্বকাল ছিল সবথেকে দীর্ঘতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসছি মঙ্গোল আক্রমণ প্রতিহত। মঙ্গল আক্রমণ প্রতিহত। মঙ্গল আক্রমণ প্রতিহত। মঙ্গল 1299 খ্রিস্টাব্দে মঙ্গলরা গাজান খানের নেতৃত্বে সুলতান নাসিরের বাহিনীকে হিমসের নিকট মাজমাউল সুরুজ নামক স্থানে পরাজিত করে রাজধানী দামেস্ক দখল করে নেন। সুলতান নাসির প্রাণ নিয়ে কোনো রকমে দামেস্ক থেকে পলায়ন করেন। পরবর্তীতে সুলতান নাসির আবার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, যাতে মঙ্গলদের সাথে আবার যুদ্ধ করা যায়। প্রস্তুতি গ্রহণ করার পরে আল নাসির যুদ্ধ করে দামেস্ক আবার নিজ সাম্রাজ্যভুক্ত করেন। 3 বছর পর গাজান খান যখন আবার সিরিয়া আক্রমণ করে, তখন আল নাসির অর্থাৎ মামলুক সাম্রাজ্যের সুলতান মঙ্গলদের প্রতিহত করার জন্যে ব্যাপক প্রচেষ্টা চালান। সেই চেষ্টায় আল নাসির সফলতা অর্জন করেন। পরবর্তীতে মঙ্গলরা আর মামলুক সাম্রাজ্য আক্রমণের সাহস পায়নি। এবার আসছি বিদ্রোহ দমন। বিদ্রোহ দমন। বিদ্রোহ দমন। মঙ্গল আক্রমণ প্রতিহত করার পর সুলতান নাসির সাম্রাজ্যের বিভিন্ন স্থানের বিদ্রোহ দমনে মনোনিবেশ করেন। প্রথমে তিনি লেবাননের বিদ্রোহী প্রজাদের কঠোরহস্তে দমন করেন। এরপর তিনি খোরাসানের শিয়া সম্প্রদায়কে শায়েস্তা করেন। মঙ্গলদের সাহায্য করার জন্যে আল নাসির আর্মেনিয়াদেরও উচিত শিক্ষা দেন। এছাড়া আল নাসির সিরিয়ার ম্যারোনাইট সম্প্রদায় ও মারওয়ানের উগ্র আলীপন্থীদেরও কঠোর হস্তে দমন করেন। এবার আসছি বৈদেশিক নীতি।
বৈদেশিক নীতি। যুদ্ধ ছাড়াও সুলতান নাসির পররাষ্ট্রনীতিতে অধিক দক্ষতার পরিচয় দেন। তিনি রোমের পোপ, কনস্টান্টিনোপলের সম্রাট, ভারতের সম্রাট ও ফ্রান্সের সম্রাটের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। গোল্ডেন হোর্ডের খান ও পারস্যের ইলখানি সুলতান আবু সাইদের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। এছাড়াও তিনি পশ্চিম আফ্রিকা, মরক্কো ও আবিসিনিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। এরপর আসছি ব্যবসা বাণিজ্যের উন্নতি। ব্যবসা বাণিজ্যের উন্নতি। ব্যবসা বাণিজ্যের উন্নতি। সুলতান নাসিরের সময় ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। তিনি ইউরোপ ও ভারত উপমহাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। রাজস্ব সংস্কার ও কৃষির উন্নতি। রাজস্ব সংস্কার ও কৃষির উন্নতি। রাজস্ব সংস্কার ও কৃষির উন্নতি। প্রিয় শিক্ষার্থী, সুলতান নাসির রাজ্যের কৃষি জরিপ করে রাজস্ব নির্ধারণ করেন। তিনি রাজ্যের 24 ভাগ জমির 10 ভাগ সাধারণ খাতে এবং 14 ভাগ সেনাবাহিনী ও আমিরদের ব্যবহারের জন্য ধার্য করেন। সুলতান নাসিরের সময়ে কৃষির ব্যাপক উন্নতি সাধিত হয়। এবার আসছে জাতীয় সম্পদ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ। জাতীয় জাতীয় সম্পদ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ। জাতীয় সম্পদ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ। সুলতান নাসির কৃষি জরিপ করে রাজস্ব নির্ধারণ করতেন। রাজস্ব নির্ধারণ করার পর তিনি জাতীয় সম্পদ বৃদ্ধিতে কতিপয় অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কোনো জিনিসের উপর থেকে কর উঠিয়ে দেন, যাতে করে প্রজাসাধারণ ভালোভাবে থাকতে পারে। এছাড়াও তিনি তার সাম্রাজ্য থেকে মদ্যপায়ী ও কালোবাজারিদের কঠোর হস্তে দমন করেন। এবার আসছি শিল্প ও স্থাপত্য। শিল্প
ও স্থাপত্য। শিল্প ও স্থাপত্যের উদার পৃষ্ঠপোষক ছিলেন সুলতান আল নাসির। সুলতান আল নাসিরের সময়ে 30টি মসজিদ নির্মিত হয়। তার সময় সবথেকে বিখ্যাত নির্মিত জিনিসটি হচ্ছে আল নাসিরিয়া কলেজ। এবার আসছি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক। সুলতান নাসির জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি জ্ঞানী গুণীদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতেন। তার সময়ে অশ্বশালার অধ্যক্ষ আবু বকর তার নির্দেশে পশু চিকিৎসা বিজ্ঞানের একটি গ্রন্থ রচনা করেন। প্রিয় শিক্ষার্থী, এবার আসছি চরিত্র। সুলতান কালাউনের মতো সুলতান নাসিরের চরিত্রেও দোষ গুণের অপূর্ব সমাবেশ দেখা যায়। দোষ গুণ মিলেই মানুষ হয়। সুলতান নাসির ধর্মপরায়ণ শাসক ছিলেন। তার সময়ে ধর্মের ব্যাপক প্রসার হয়। সুলতান নাসির যেমন ছিলেন মহান উদার, তেমনি ছিলেন কঠোর। মামলুক সাম্রাজ্যের পতনে সুলতান নাসিরের ভূমিকা। উত্থান পতন প্রত্যেকটি সাম্রাজ্যেরই আছে। উত্থান পতন নিয়েই সাম্রাজ্য তৈরি হয়। সুলতান নাসির একজন বিলাসী শাসক ছিলেন। উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষী, জাঁকজমকের সাথে থাকতে তিনি পছন্দ করতেন, যার কারণে তার সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয়। তার স্ত্রী মক্কায় যাওয়ার পথে তিনি প্রায় 1 লক্ষ দিরহাম ব্যয় করেন। তার 11 জন আমিরের সাথে ধুমধাম করে অনেক অর্থ ব্যয় করে বিয়ে দেন। এছাড়াও তিনি তার পুত্রকে বিয়ে দেওয়ার সময় তার পুরো সাম্রাজ্য রঙিন আলোয় সজ্জিত করেন, যাতে অনেক অর্থ ব্যয় হয়। এই অনেক অর্থ ব্যয়ের কারণে রাজস্ব হ্রাস পায় এবং সাম্রাজ্যের অর্থনীতির সংকট দেখা দেয়। আর অর্থনৈতিক সংকট যখন দেখা দেয়, তখন সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। দুর্বল সাম্রাজ্য যে কেউই আক্রমণ করতে পারে। এজন্য সুলতান নাসিরের সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে যায়, যার জন্য দায়ী হিসেবে সুলতান নাসিরকে করা হয়। প্রিয় শিক্ষার্থী, উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সুলতান নাসির ছিলেন মামলুক সাম্রাজ্যের একজন সর্বশেষ শ্রেষ্ঠ সুলতান। তিনি উচ্চাভিলাষী সুলতান ছিলেন। তার বিলাসিতায় থাকতে ভালো লাগতো, সে বিলাসী হয়ে জীবনযাপন করতে পছন্দ করতেন। পরবর্তীতে এই বিলাসিতায় তার সাম্রাজ্যের পতন ডেকে নিয়ে আসে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।